বগুড়ায় জমে ওঠেনি নির্বাচনী প্রচারণা। আমেজ আগ্রহ কোনোটাই নেই ভোটারদের মাঝে। প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল বিগত যে কোনো নির্বাচনের চেয়ে। এর প্রভাব দ্বিতীয় ধাপের নির্বাচনেও পড়বে এমনটাই বলছেন সাধারণ মানুষ। বগুড়ায় স্বতঃস্ফূর্তভাবে ভোট হবে না, কারণ বগুড়ার সাধারণ জনগণের সাথে আমি কথা বলে দেখছি। তাদের দল থেকে যখন তাদেরকে কোনো নমিনেশন দেওয়া হয়নি, তারপরে এই জন্যে সাধারণ জনগণ বগুড়া বিএনপির পক্ষেই ম্যাক্সিমাম জনগণ। এই কারণেই ভোটের উপস্থিতি একবারই কম হবে। সাধারণ মানুষ ভোট দিতে যাবে না কেন্দ্রে মনে হয়। এখন সরকারি রুল অনুযায়ী হয়তো দিনেই ভোট হওয়ার কথা, কিন্তু রাত্রে যে ভোট হবে অনেকেই বলতেছে গত একাদশ সংসদ নির্বাচনে রাতে যেভাবে ভোট হয়েছে, আবার উপজেলা নির্বাচনও সেই রাতে ভোট হয় কি না এটা মানুষের ভিতরে একটু সংশয় রয়েছে। যেহেতু বিএনপি ভোটে আসতেছে না, সেই তুলনায় আমরা চিন্তা ভাবনা করতেছি ভোট হয়তো বা ভোটার কম আসবে, যেহেতু বিএনপি একটা বড় দল। আর আমরা চাই যে ভোট দিতে সবাই ভোট কেন্দ্রে আসুক, ভোট স্বাভাবিকভাবে হোক, সুষ্ঠুভাবে হোক, এটা আমাদের সরকারের কাছে আবেদন। আমরা চাচ্ছি যে ভালোভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হয়, এটাই আমরা আশা করতেছি। আমরা বগুড়াবাসী হিসেবে আশা করছি বগুড়ার নির্বাচন অনেক শান্তিপূর্ণ সুষ্ঠু হবে এবং বগুড়াবাসী তাদের নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করে তাদের যোগ্য নেতৃত্ব, তাদের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবে। উপজেলা নির্বাচন ভালো প্রার্থী পাইলে ভোট দেওয়া হবে, আর যদি ভোট সুষ্ঠুভাবে হয় তো ভোট দেওয়া হবে। এবার এই যে চিন্তা ভাবনা তো ভোট দেওয়ার এখন আছে। আগামী নির্বাচন তো ঠিক মতো ভোট, ওই রাতের বেলা ভোট হয়ে গেছে, এগুলো ভোট ঠিক মতো দেওয়া যায়নি, এগুলো মেলা কিছু হয়ে গেছে আগামীতে। দিনের বেলা ভোট হয় তাহলে আমরা দিতে পারবে ভোট। এদিকে দেশের অন্যান্য উপজেলার মতোই বগুড়াতেও বিএনপির কোনো প্রার্থী নেই, ফলে আওয়ামী লীগ প্রার্থীরা অনেকটা ফাঁকা মাঠেই গোল দেওয়ার অপেক্ষায় আছেন। গ্রামকে শহরে রূপান্তর করার ঘোষণা করেছেন সরকার। সরকারের সেই ঘোষণা বাস্তবায়ন করতে উপজেলা নির্বাচনে নৌকার জয়ের বিকল্প নেই উল্লেখ করে আওয়ামী লীগ প্রার্থী আবু সুফিয়ান শফিক বলেন, ইনশাল্লাহ জয়ের ব্যাপারে এই জন্য আশাবাদী আমি, সেটি হচ্ছে যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই ঘোষণা করেছেন আগামী দিনে গ্রাম হবে শহর। এই গ্রামকে শহরে রূপান্তরিত করার যে কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বগুড়ার মানুষ আমাকে নির্বাচিত করবে সরকারি দলের প্রতিনিধি হিসাবে। আর আসলে বগুড়ায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীই নাই, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। একজন প্রার্থী তাকে বগুড়ার মানুষ এখন তো পর্যন্ত খুঁজে পায়নি। বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নষ্ট করেছে বর্তমান সরকার। জাতীয় নির্বাচনের আদলেই উপজেলা নির্বাচন করার চেষ্টা চালাচ্ছেন তারা, এমন মন্তব্য করে স্বতন্ত্র প্রার্থী মাহফুজ আহমেদ খান রুবেল বলেন, আমি এখানে প্রার্থী হওয়ার পরে যে পরিবেশ সৃষ্টি করা হয়েছে, একটু ভয়ার্থ পরিবেশ, একটি আতঙ্কজনক পরিবেশ, যে পরিবেশের কারণে আমার শহরে কোথাও কোনো পোস্টার লাগাতে দেওয়া হচ্ছে না, আমার কোনো প্রচারণা করতে দেওয়া হচ্ছে না। আমি এ যাবৎ 2 দিন বেরিয়েছিলাম, 2 দিনই আমার উপর হামলা করা হয়েছে। আমাকে প্রচার আমি যেন না করতে পারি, এবং আমার মাইকিং করতে যখন যাচ্ছে প্রচারণায়, সে মাইকেও হামলা করা হচ্ছে, মাইক কেড়ে নেওয়া হচ্ছে। আসছে ভোটে ভোটারদের আগ্রহ না থাকলেও কোনো ধরনের সহিংসতা কামনা করছেন না সাধারণ মানুষ। প্রতীক ওমর, পুন্ড নিউজ, বগুড়া।